নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 20শে আগস্ট মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, বঙ্গোপসাগরে যত সময় যাচ্ছে তত ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। আজও অতি ভারী বৃষ্টির হুঁশিয়ারি 12টি রাজ্যে। আগামী 48 থেকে 72 ঘন্টায় বাংলায় কীরকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তুলে ধরব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার বিষয় কি জানানো হয়েছে, তার পাশাপাশি জানাবো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে। তাই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করেছে এই মুহূর্তে। আজ মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে বলে জানানো হয়েছে এবং এটি বিকেলের দিকে সুস্পষ্ট নিম্নচাপ রূপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত রবিবার দক্ষিণ বাংলাদেশ এবং তার সংলগ্ন এলাকার উপরে যে নিম্নচাপ অবস্থান করেছিল সেটি গতকাল সোমবার পর্যন্ত একই জায়গায় অবস্থান করেছে। সেই সঙ্গে যে ঘূর্ণাবর্ত আছে সেটা আজকের মধ্যে উত্তর ও উত্তর পশ্চিম দিকে আরও বেশ কিছুটা এগিয়ে আসবে। পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন বিহার ও উত্তরপ্রদেশ তার সঙ্গে সংলগ্ন মধ্যপ্রদেশ বরাবর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত আছে। সেই ত্রিফলার প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সতর্কতাও রয়েছে বেশ কিছু এলাকাতে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করেছে এই মুহূর্তে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপটি তৈরি হওয়ার পরবর্তী 24 ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঝাড়খণ্ড ও তার সংলগ্ন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে যখন অবস্থান করবে এই নিম্নচাপটি, এর ফলে দক্ষিণবঙ্গ তো বটেই, ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যার মধ্যে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশ থাকতে পারে বলে জানানো হয়েছে। সক্রিয় রয়েছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বাংলার উপরে। এই অক্ষরেখা বিকিনি, জয়পুর, গোয়ালিয়র, সাতনা, রাঁচির পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাংলাদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। এদিকে কর্ণাটক ও রাজস্থানে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তাই এতগুলো সিস্টেমের প্রভাব এই মুহূর্তে বাংলার মধ্যে পড়েছে। শুধু বাংলা বললে ভুল, ভারতবর্ষের একাধিক রাজ্যে এর প্রভাব বিস্তার করেছে, যে কারণে আজ পশ্চিমবাংলার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যাতেও প্রবল বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। অতি ভারী বৃষ্টি হবে রাজস্থান, ছত্তিশগড়, তামিলনাড়ু, কেরল, মাহে, পন্ডিচেরি ও কর্ণাটকে। ভারী বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশেও। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে থাকছে বলে জানানো হয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল আরও হতে পারে। 55 থেকে 60 কিমি গতিবেগে আজও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্রের ভেতরে, যে কারণে মৎস্যজীবীদের আজও সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাংলায় আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
তবে সব অঞ্চলে একইভাবে বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্তভাবে মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে একাধিক এলাকাতে। আজ মঙ্গলবার বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। 70 মিলিমিটার থেকে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলায়। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আজকের জন্য। তবে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা বলা হয়েছে। 70 মিলিমিটার থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার আবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। সেদিন যে এলাকায় ভারী বৃষ্টি হবে সেদিন সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ মঙ্গলবার মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ির কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে 8টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোনো জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়নি। সপ্তাহের তৃতীয় কর্মদিবস দার্জিলিংয়ে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে সবুজ সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃহস্পতিবার মালদহ এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এই দুই জেলায় সবুজ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাব, তাই সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। গত 2 সপ্তাহ জুড়ে দেশের প্রায় সব জেলাতে হালকা বা মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বেশ কিছু এলাকাতে ভারী, অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে মনে করছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন এই সপ্তাহে বাকি দিনগুলোতে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। শুধু দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা কম হতে পারে বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। মঙ্গলবার ও বুধবার দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।